জিবরাইল আমিন বললেন, হুজুর আপনার উম্মতের জন্য দামি দামি নামি নামি আল্লাহ রাব্বুল আলামিন বরাক বানায় রাখছে গো নবীজি। আল্লাহর নবী ডাকতে খুশি হয়ে গেলেন। নবীজি চলতে যাচ্ছেন বরাকে, ইতিমধ্যে বরাক নবীজির ছেড়ে চলে যায়। আল্লাহর নবী ডাকতে বলেন, কি রে বরাক, আমার মধ্যে এত দামি পয়গম্বরে তুই নিতে চাস না? বরাক ডাকতে বলেন, হুজুর আজকে আপনি আমার পিঠের উপরে আরোহণ করে আল্লাহর বাড়িখানার আরশে আজিমের ভিতরে যাবেন গো নবীজি। আল্লাহর সঙ্গে দেখা করবেন, কথোপকথন করবেন গো নবীজি, আমার কোনো আপত্তি নাই। আমি এত তাড়াতাড়ি টান দিয়া আপনাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায় দিব গো নবীজি, আপনি ধারণাই করতে পারবেন না। কিন্তু নবীজি গো, আপনি বলুন তো দেখি গো নবীজি, আমি জানতে চাই আপনি কিয়ামতের কঠিন ময়দানে আমার পিঠের উপরে আরোহণ করে, আপনি কিয়ামতের ময়দানে আমার পিঠের উপরে আরোহণ করবেন, আল্লাহর জান্নাতে যাইতে আমার পিঠে আরোহণ করে আপনি জান্নাতে যাবেন কিনা জানতে চাই। আমার নবী রাখতে বলবে, জীবন হে বরাক, এমন কোন পয়গম্বর আমি নয় যে পয়গম্বর আখির পয়গম্বরের যে নবী দয়া আর মায়া, এত মায়া রে জিবরাইল, এত মায়া রে বরাক, কারণ আমি কথা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে তোরে ছাড়া অন্য কোন বরাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পা রাখবো না। বরাকে চললে দুই কদম মসজিদে আকসা থেকে, কায়রাত থেকে মসজিদে আকসা কয়েক মাসের রাস্তা, দুই কদম। আল্লাহ নবী যখন যাচ্ছিলেন মদিনার পর্শ দিয়া, নবী আমার ডাকতে বললেন, জিবরাইল রে, এই যে টিম 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 করে বাতি জ্বলে এই জায়গাটার নাম কি রে জিবরাইল? জিবরাইল ডাকতে বলেন, হুজুর এটা কি আপনি ছিলেন না? এটার নাম হলো ইয়াসরিব, এটার নাম হলো ইয়াসরিব। আপনার মক্কাতে আসার আগে মক্কার নাম ছিল বাক্কা, কোরআনুল কারীমের আয়াতে আসছে বাক্কা। হুজুর আপনি মক্কায় আসার পরে নাম হয়ে গেল মক্কা। হুজুর আপনি যখন এই মদিনার জমিন আসবেন, মদিনার জমিন আসার কারণে নবীজি এটার নাম ইয়াসরিব থাকবে না, নাম হয়ে যাবে মদিনা। আল্লাহর নবী ডাকতে বললেন, ওই যে টিম টিম করে বাতি জ্বলে গুলো কি রে জিবরাইল জানতে চাই। বলে, হুজুর এটা ধর্মে দ্বীনের বাতি জ্বলে, কোরআনের বাতি জ্বলে, দ্বীনের বাতি জ্বলে গো নবীজি। এই দেশে যখন আসবেন এই দেশের মানুষগুলো ইসলামপন্থী হয়ে যাবে, এই দেশের মানুষগুলো ধর্মপন্থী হয়ে যাবে গো নবীজি। আপনি এই দেশে কলেমার দাওয়াত দিবেন, এই জায়গার নাম হয়ে যাবে মদিনা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আখির পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, দুই কদমে পৌঁছাই দিলেন মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহর নবী মসজিদে আকসায় যাওয়ার পরে জিবরাইল আমিন বললেন, হুজুর আপনি বরাক থেকে নামেন। নবীজি বরাক থেকে নেমে গেলেন। বরাক থেকে নামার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দেখেন, আল্লাহর নবী দেখেন একটা পাথর ছিদ্র করা ছিল, মতান্তরে জিবরাইলের শাহাদাত আঙ্গুলি দিয়া ছিদ্র করে ফেলে দিলেন, ওর ভিতরে বরাক বাঁধলেন। নবীজি বরাক বাঁধলেন, বরাক বাঁধার পরে আল্লাহর নবীর ডাকতে বললেন, হুজুর আপনি সামনের দিকে চলে যান। আল্লাহর নবী সামনে চলে গেলেন, নামাজের ইমামতি করলেন, 2 রাকাত নামাজ নবীজি আদায় করলেন। জিবরাইল আমিন ডাকতে বলেন, হুজুর আজকে থেকে আপনার নামের একটা লকব বাড়ায় দেওয়া হলো। আল্লাহর নবী বললেন, জিবরাইল নামের লকব কি রে জিবরাইল জানতে চায়। বলে, হুজুর আজকে থেকে আপনার নামের লকব হলো ইমামুল মুরসালিন, সমস্ত মানুষের ইমাম, সমস্ত মানুষের ইমাম। ইমামতি যদি না করে ইমাম হয় না, মাওলানা যদি না হয়, বক্তৃতা না দিলে বক্তার হয় না। এখন তো বাংলাদেশে বক্তার অভাব নেই, লেখাপড়া 3 কথা শিখছে, শুনে বক্তা হয়ে গেছে। 3 কথা লেখাপড়া শিখছে, শুরু ভালো, বক্তা হয়ে গেছে। উঠি যায় যে কি কয় আল্লাহ ভালো জানে, শেষ পর্যন্ত জ্ঞানজাম হয়ে যায়, বাঁচাতে গেলে জীবন বাঁচে। আমার ভাই এই জন্য ভাই আমার যে কথা বলতেছিলাম, লম্বা আলোচনার দিকে নিয়ে যাই। জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি নামাজ আদায় করলেন, এই জন্য আপনার নামের ইমামতি করার কারণে আপনার নামের লকব হলো ইমামুল মুরসালিন। নবীজির সময়
সামনের দিকে হয়ে নবীজি মুসল্লিদের মুখ হয়ে আল্লাহর নবী আখিরি পয়গম্বর বক্তৃতা দিলেন। বক্তৃতা দিতে গিয়ে দেখেন একজন মানুষের চেহারার ভিতরে নূর দেখা যায় না। মুমিন বান্দা যারা পড়ে যায়, মুমিন বান্দা যারা পড়ে যায় এদের রূহের ভিতরে নূর থাকে। আর যারা মুমিন বান্দা যারা জাহান্নামী মারা যায় তাদের চেহারা তাদের রূহের ভিতরে জাহান্নামের চেহারা থাকে। কারণ হলো মলে হয় মুমিনদেরকে জান্নাত দেখানো হয় আর মুমিনদেরকে জাহান্নামীদেরকে জাহান্নাম দেখায়, তারপরে তাদেরকে কবরে নিয়ে যাওয়া হয়। এই জন্য মরার পরে কবরে তাড়াতাড়ি রাখো। আমরা তো তার আগে না, আমরা চিন্তা করি কখন রাখি, কয়দিন করে রাখি, খাবার ব্যবস্থা করে দিই, হয়তো হয়ে গেলে একবার বিদায় করবো, পরের কোনে আর দোয়া হয় না। আমরা আগেকার যুগে আমার ছাত্র জীবন থেকে আমি বলি, আমি গত সেদিন লালবাড়াতে গিয়ে মসজিদের ভিতরে ঢুকে দেখি মানে মসজিদের চতুর্দিকে করে টাইলস, সব টাইলস কমিটি। আমি বললাম বাবা এমন সময় ইমাম ছিলাম এরকম মাথা ছাপড়া একটু গোবরা লাগতো, মানে ছাপড়া ছিল মসজিদের উপরে ছাপড়া, আর চতুর্দিকে ওই যে তিন কাজ করে দিয়ে বেড়ানো, এটাই হলো বেড়া। সে মসজিদ হয়ে গেল মাটির মসজিদ, সেখান থেকে এখন বিশাল সুন্দর মসজিদ হয়েছে। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, ইমামতি যদি করেন তাহলে আপনাকে ইমাম বলবে, যদি আপনি মাওলানা হন মাওলানা বলবেন, হাজি হলে হাজি বলবেন। এখন তো ওমরা করলো হাজি, ওমরা করলো হাজি, হজের কোনো কাজ করে নাই, শুধু তাওয়াফ করেছে, সাফা মারা করছে, মাথা নাড়ি করছে, হজের অন্য কোনো কাজ করে নাই, অন্য কোনো কাজ করে নাই। বহুত কাম হজের বাকি আছে। কবর জিয়ারত করে না, কবর জিয়ারত করে তো হলো কোনো হজের অংশ না, ওই উমরার অংশ না। সেটা হলো বিধান করতে হবে। উমরার হাজি খাজি হলে বলে গুনাহ হবে ভাই, ইনামুল হাজি হলো যেই গতি হাজি বুঝে খবরদার। ভাইরা আমার যে কথা বলতেছিলাম, হযরত জিবরাইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিতে গিয়ে একজনকে বললেন তুমি দাঁড়াও, দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন তোমার নাম কি? বলে আমার নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। বলে ঈসা রে তোমার চেহারার ভিতর নূর নাই, কারণ কি? বলে হুজুর দেখায় দেখেন আমরা বলি 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000। আবার ভাইরা আমাদের বাংলার জমিনের শ্রেষ্ঠতম তাফসীরকারক মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেব বলেছেন 1 লক্ষ কোনদিন ভুল হয় না। আমার ভাই হিসাব করে কি 2 লক্ষ টাকা বিল হচ্ছে, তার মধ্যে 1 লক্ষ হবে বলে জীবন থেকে 2 লক্ষ টাকা ধার নিয়েছে, 1 লক্ষ দিলার 1 লক্ষ করে ধার, 1,24,000 2,24,000 এতে 1 লক্ষই ভুল। 1,24,000 পয়গম্বরের দলিল দিয়েছেন নূহ পয়গম্বর, যারা 1,24,000 তক্তা লাগানো ছিল তার নৌকাতে, 1,24,000 তক্তা লাগানো ছিল তার নৌকাতে, আর গলিতে লাগানো ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে বড়ই। এই জন্যই গলিতে লাগানোর কারণে নৌকা কখনো হালাদুলা করে নাই। আর 4টা তক্তা ছিল, একটা ছিল আবু বকরের নামে, আর একটা ছিল ওমরের নামে, আর একটা ছিল ওসমান গনির নামে, আর একটা ছিল হযরতে কি আলীর নামে। এই কয়েকটা তক্তা ছিল। এখান দ্বারা বোঝা যায় যে পয়গম্বরের পরিমাণ হলো 1,24,000। এখন আপনি যদি বলেন যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ, তাহলে 1 লক্ষই ভুল। এটা গুণনার হিসাব নেই, আর চেয়ে অগণিত পয়গম্বর গুলাই এটা মতান্তর, এটা সঠিক না, এটা মতান্তর। ভাইরা আমার যে কথা বলতেছিলাম, নূহ আলাইহিস সালামের দলিল অনুযায়ী 1,24,000 এটাই সঠিক দলিল। ভাইরা আমার দিকে নিয়ে যেতে চাচ্ছি না। আল্লাহর নবী রাব্বি বললেন ঈসা রুহুল্লাহ তোমার চেহারার মধ্যে নূর নাই, কারণটা কি? বলে হুজুর প্রত্যেকটা মানুষকে মৃত্যু নামক দরজা দিয়ে ঢুকতে হয়, মৃত্যু নামক দরজা দিয়ে যতক্ষণ পর্যন্ত না ঢুকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইল্লিনে যাওয়া যায় না। আল্লাহর ইল্লিনে যদি না যাওয়া যায় আল্লাহর নূর পাওয়া যায় না। হুজুর আমার মৃত্যু হয় নাই, আমার মৃত্যু হয় নাই, এইজন্য আমি আমার শরীরের ভিতরে আল্লাহর দেওয়া নূর নাই। নূরের ওয়াজ করলে তো মুসল্লিরা নূরের ওয়াজ করলেই মুনবী বেতা। নূরের সিস্টেম আছে, আল্লাহর জালালি নূর আছে, সিফাতি নূর আছে, হুকমি নূর আছে, কিন্তু আমরা নূরের ওয়াজ যদি করি তাহলে
ভাই আমার যেটা বলতেছি আমার সময় নাই। আল্লাহ নবী রাখতে বললেন তাহলে তোমার কি মৃত্যু হয় নাই? বলে না হুজুর মৃত্যু হয় নাই, আমি আসবো আপনার উম্মত হিসাবে। আল্লাহর হাবিব বললেন দুনিয়াতে আসবো আমার উম্মত হিসাবে, বলুন তো দেখি নবীয়ত থাকবে কোথায়? নবীয়ত থেকে যাবে কোথায়? শেষ পয়গম্বরের উম্মত হতে চেয়েছেন, এই জন্য রব্বুল আলামিন তারে আল্লাহ রব্বুল আলামিন তাকে উম্মতের মর্যাদা দিবেন। কেননা পয়গম্বররা তো এমনি বিনা হিসাবে জান্নাতি, পয়গম্বরদের হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতি, শহীদেরা বিনা হিসাবে জান্নাতি, শুহাদা বিনা হিসাবে জান্নাতি, তারপরে সিদ্দিকগণ বিনা হিসাবে জান্নাতি, সালিহিনগণ বিনা হিসাবে জান্নাতি। আবার ভাইয়া বিনা হিসাবে জান্নাতি পয়গম্বর। কিয়ামতের কঠিন ময়দানে পয়গম্বররা জান্নাতি হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের পরে যাবেন জান্নাতে, জান্নাতের ভিতরে যাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের পরে। আবার ভাইরা লম্বা আলোচনা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, এরপরে পরাকে আরোহণ করলেন, নবীজি প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহর হাবিবের সঙ্গে আছেন জিবরাইল। জিবরাইল ডাকতে বললেন তাড়াতাড়ি আসমানের দরজা খুলে দাও। জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিবেন মাওলার দিদার। জিবরাইল ডাকতে বললেন এই ইসমাঈল তাড়াতাড়ি দরজা খুলে দাও। ইসমাঈল ফেরেশতা বললেন ভাই তোমার সাথে কে? বলে আমার সাথে আখিরি পয়গম্বর। জিবরাইল বলল, এবার ফেরেশতা বললেন আমি আল্লাহর কাছ থেকে অর্ডার চাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন এ ফেরেশতা তাড়াতাড়ি করে আমার বন্ধুর জন্য, তাড়াতাড়ি করে আমার বন্ধুর জন্য দরজা খুলে দাও। আবার ভাইরা দুনিয়ার জমিনে যেমন একজন জিয়ানু সাহেব, একজন ম্যাজিস্ট্রেট যদি স্কুল পরিদর্শনে আসে, স্কুলটাকে সুন্দর করে কালারিং করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, সুন্দর করে ঝুলটাল যা থাকে সবগুলো পরিষ্কার করা হয়, টেবিল চেয়ারগুলো সাজানো হয়, ছাত্রদেরকে বলা হয় নতুন পোশাক এবং ড্রেস পরে স্কুলে আসবা, কোন রকম যেন ত্রুটি না হয়, অপরিষ্কার জামা কাপড় পরে আসবা না। আল্লাহ ডাকতে বললেন জিবরাইল পৃথিবীর জমিনে সামান্য একজন টিয়ানু ডিসির জন্য, এবার টিয়ানুর ম্যাজিস্ট্রেটের জন্য যদি স্কুলকে সুন্দর করে সাজানো হয়, ছাত্রদেরকে যদি সুন্দর করে সাজানো হয়, আমার বন্ধু আখিরি পয়গম্বর আমার সঙ্গে দিদার করার জন্য আসবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাড়াতাড়ি করে আমার আসমান এবং জমিনের যত ফেরেশতা আছে জান্নাতগুলো সাজায় দাও, জান্নাতের হুরগুলোকে নতুন পোশাক করে দাও, আমার বন্ধুর খাতিরে সুন্দর করে সাজায় দাও। আসমান সাজানো, জান্নাত সাজানো, সব সাজানো, তারপরে বলেন আরো সুন্দর করে সাজানো। পূর্ণ বিরম্মত। ও মুসলমান, দোকানে বসে আছেন, লজ্জা করে না, শরম করে না, হায়াও না, লজ্জা নাই, শরম উড়ায় মুসলমানের। কবো কত বলবো আর কত, বলতে বলতে তোমার জীবন পানি হয়ে গেল। মুসলমান একটু চিন্তা থাকার দরকার, নবীর সাথে সম্পর্ক বেশি, নবীর সঙ্গে কানেকশন যদি থাকে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য নবীর সাথে মহব্বত রাখতে হবে। আপনি যদি ডিসির সাথে সাক্ষাৎ করতে যান, ডিসির কেরানির সাথে সম্পর্ক রাখবেন, ঠিক না? আমি নগর ডিসি অফিসে পশুয়াতে যখন চাকরি করি, ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যাব, তো ওই গ্রামের একটা ছেলে ডিসি অফিসে চাকরি করে, মুয়াজ্জিম হোসেন নাম, জীবনে এক পয়সাও ঘুষ খায় না, এক পয়সা। বেচারা 5 ওয়াক্ত নামাজি, মেম্বার সাহেব এসে, তো আমি গেছি ডিসি অফিসে, যা দাঁড়াচ্ছে ওদের পপ করে চলে যাচ্ছি, পুলিশ একবারে সামনে এসে হুজুর দাঁড়ান। আমি বললাম কি হয়েছে চাচা? কইছে দাঁড়ান। ধমক পড়ছে ওদের দ্বারা, আমি চিন্তা করলাম কি যাবে দুর্ঘটনা ঘটে। আমি বললাম তুই যে ডিসি অফিসের মুয়াজ্জিম হোসেন কাছে এখন যে ওনার মামা আসছে,
যে কিছু মধ্যে বসে তখন ওরা আবার আর চিন্তা করছে খেলে যাই বলছে যে আয় ছেলে কি খবর, বলছে যে আপনার মামা আসছে নানা বসে যাই এখন বুঝেন তুই পুলিশ যদি একটা জেলেছে বুঝে চলে গেছে চলে গেছে আমি কিরে বাকি খবরটা কিরে লিয়ে দেওয়া বসায় এসে খাওয়া দাওয়ার আয়োজন করতেন বিশাল আয়োজন। ওই দিন থেকে যখনই যাই খালি পুলিশ দেখে মসজিদ সাহেবের মামা আসছে দাও ঢুকাই দাও। একজন আমার ভাইরা একজন ডিসির সাথে সম্পর্ক করতে গেলে ওনার কেরানির সাথে সম্পর্ক করতে হয় কিনা, ওনার নায়িকাদের সাথে সম্পর্ক করতে হয়, ওনার ঘর কিনে পাহারা দেয় তার সাথে সম্পর্ক করতে হয়। ঠিক তেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়। এই জন্য রাসূলের সাথে সম্পর্ক করুন, বেশি কিছু করা লাগবে না। আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নবীর সাথে সম্পর্ক করুন। যখনই মনে চাবে মন আপনি পেশাব পায়খানা যান নাই বাইরে যাচ্ছেন, আপনি দুরূদ পড়তে পারেন, ওযু না থাকলেও দুরূদ পড়তে পারেন, ইয়া রাব্বি সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সাথে অথবা আমার সাথে অথবা আমার